বলে 100টা ছেলে মরে আসুদ বাবা হয়। এই অসহজে গায়ে কার ঘট কাছে ঘট নামাবে বলো তো আমার আগো আমার শত বধূ মাতা এলো ওগো মঙ্গলে ঘটে নিয়ে কোথা নামাবে জানো? নামাইবে তারা এসে তাদের বিহায়ের পায়ে। একজন দেবতা আছে যার পূজা সুজেও করা যায়, সে হইলে তুমি কৃষ্ণ। ওগো মুকুন্দ মুরারি আমি ভগবান বলেছি তোমায় দেখো বিচার করি। ভগবান বলেছি তোমায় শয়তান তো বলবো না। তোমার লীলা ঠাকুর আমি বুঝিতে পারি না। আমি তোমায় দোষ দিচ্ছি না ভগবান, তুমি যে কর্মগুলো করেছো এগুলো আমার বোধগম্য হচ্ছে না, যার জন্য তোমার কাছে জানিবারে চাই। বলো 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 তুমি গোবিন্দ গোসাই। গোবিন্দ এ তোমার কেমন লীলা? তুমি নাকি ভগবান? আচ্ছা বাবা, ভগবান কখনো মিথ্যা বলে? ভগবান মিথ্যা বলে বাবা? ভগবান তো মিথ্যা বলে না। তুমি বললে কুরুক্ষেত্রে অস্ত্র ধরব না, প্রথম দিনেতে সেই কথা রাখিতে পারলে না। একটা ছেলে এলো বাবা যুদ্ধ করতে জানি, নাম জানে ক্ষেত্রপাল, শুনে চলো তুমি। এই কৃষ্ণ কি করেছে তোমার কাছে গায়? পথে আগুন নিয়ে বাবা ছেলেকে দাঁড়ায়, ছেলের পথ আগলিয়ে দাঁড় করিয়েছে। এই কোথায় যাবে? বললো কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। আস্তে, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাবে। কুরুক্ষেত্রে তোমার কে আছে যা ধরে তুমি যুদ্ধ করবে? বললো কুরুক্ষেত্রে ভীম আমার দাদু। বললো তার মানে তুমি পাণ্ডব পক্ষে যোগদান করবে? বললো না। তাহলে কার পক্ষে যোগদান করবে? বললো আমার মা বলে দিয়েছে যে পক্ষ দুর্বল সেই পক্ষে যোগদান করবে। আমি কৌরবদের পক্ষে যোগদান করব। যখন দেখবো যে দল হেরে যাচ্ছে আমি সেই দলে গিয়ে বাবা যুদ্ধ করব। বলে ভালো, তোমায় কে বলেছে কৌরবরা দুর্বল? ওদের আছে 11 অক্ষয়িনী সেনা, আর পাণ্ডবদের আছে 5 অক্ষয়িনী 7 অক্ষয়িনী সেনা। তাহলে পাণ্ডবরা দুর্বল বেশি না কৌরব? বলল ঠাকুর যে পক্ষে আছো তুমি স্বয়ং ভগবান, কে বা তাদের দুর্বল ভাবে বলো না প্রমাণ। আর কে বা তারে দুর্বল ভাবে বলো কেমন করে দুর্বল হবে? কেমন করে দুর্বল হবে? কেমন করে দুর্বল হবে? ওদের যে পক্ষে ভগবান যাবে কেমন করে দুর্বল হবে? যে পক্ষে ভগবান যাবে কেমন করে দুর্বল হবে? সবাইকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যুদ্ধকে কতদিনে শেষ করতে পারবে? বিশ্ব বলেছিল 10 দিন, দ্রোণাচার্য বলেছিল 5 দিন, কর্ণ বলেছিল 2 দিন। এই ছেলেটাকে ভগবান জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি এই যুদ্ধ কতক্ষণে শেষ করবে? বললো তুমি একবার চোখ বুঝে চোখের পাতা খুলতে খুলতে আমি যুদ্ধ শেষ করে দেবো বলে প্রমাণ দাও। কাছে ছিল নেমে গাছ, কি বা প্রমাণ দিল? বল হরি বাবা রে ধনুকেতে ছেলে আমার প্রাণ জুড়িল, ধনুকেতে ছেলে আমার গো প্রাণে জুড়ে
যায়। বলো 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 তুমি আজ গোবিন্দ গোসাই, এই গাছে যত পাতায় আমি ছিদ্র করে দেব। আমার কথা ধরো ঠাকুর, নয়তো অসম্ভব। জয় জনার্দন বলে সেদিন বানে ছুঁয়ে যাই, গাছের যত পাতা ছিল বাবা ছিদ্র হয়ে যায়। আর ওই একটা প্রমাণে আমার ছেলে দিয়েছিল। ও গো আমার ভগবান, তুমি খুলে বলো, সিঁদুরের বানা বাবা যত্নে করে যায়। যে বীর বানে লাগিবে তার যে জাগায়, সেই জায়গায় সিঁদুরের দাগ যত্নে দেওয়া গেল। ও গো আমার ভগবান, তুমি শুনে চলো। ও গো আমার ভগবান, তোমার কাছে গাই, যে যেখানে বান লেগে মারা যাবে তার সিঁদুর দেওয়া। ভগবান দেখলো ভীষ্মে সারা গাইয়ে, দ্রোণাচার্যের কণ্ঠদেশে, কর্ণের পৃষ্ঠদেশে। বললো আমিও তো এই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের একজন যোদ্ধা, আমি কোথা বান লেগে মরবো? বললো ঠাকুর তোমার কি যে জায়গায় দিতে পারি। একবার পাটা তোলো, তুললেই দেখতে পাবে। দেখলো পায়ের তলায় সিঁদুরের দাগ। বললো মনে আছে ত্রেতা যুগে তুমি যখন রাম ছিলে, অঙ্গদকে কথা দিয়েছিলে, অঙ্গদ তোমার কাছে চেয়েছিল আমার বাবার হত্যাকারীকে মারবো। বললে জন্মে হবে না, পরের জন্মে তুমি হবে নীল ব্যাধ। ওই নীল ব্যাধ হইয়ে আমার পায়ে 7 ললা দিয়ে বধ করবে। ঠাকুর সেই দিন তুমি কি করলে? সুদর্শনের চক্র দেখে মাথা কেটে দিলে। কি অন্যায় করেছিল বলো সেই ছেলে? আর কি অন্যায় করেছিল বলো সেই ছেলে? তুমি মহাভারতে অন্যায় করো, মহাভারতে অন্যায় করো, গোটা মহাভারতে অন্যায় করো। মহাভারতে অন্যায় করো, তুমি ধরো আমার কথা ধরো। মহাভারতে অন্যায় করো। ছেলেটা কি অন্যায় করেছিল যার জন্য তার মাথাটা কেটে দিলে? বেশ, যদি কেটে দিলে তার পূর্ণ ফলটা কি? যে 18 দিন ওই কাটা মুন্ডু নিম গাছের ডালে যুদ্ধ দেখতে পেল। এর ভালো কর্মই বাকি আর খারাপ কর্মই বাকি। বিশ্ব যেদিন 5খানা পান তুলে রাখিল, কাল সকালে পঞ্চ পাণ্ডব নিধন হবে ভালো। অর্জুনকে সঙ্গে নিয়ে তুমি চলে যাও, ঘরে ঢুকে বান চুরি যতনে করাও। বাবারে ও গো গুরুদেবকে হত্যা করো। তুমি গুরুদেবকে হত্যা করাও কিসের কারণ? বলে হরি আজকে আসরে বলে যাবে ওগো কৃষ্ণধন। আমাকে আবার গান শোনাচ্ছে রে বিমান। বলো তো। আমি কোন দোষের নই দোষী, একবার শুনে চলো গান্ধারী পিসি। এগো বলেছ। আর আমি কি বলবো জানো? বলো। ও কৃষ্ণ বড়ই দুষ্ট কুরুক্ষেত্রে পেতেছ ভাই মানুষে মারা। কৃষ্ণ বড়ই দুষ্ট খল, কুরুক্ষেত্রে পেতেছ গো মানুষ মারা খল। কুরুক্ষেত্রে পেতেছ গো মানুষ মারা খল, দুষ্ট খল। আবার যাদের তুমি সঙ্গ দিলে, ওগো যাদের তুমি সঙ্গ দিলে, সে হবে কি দুর্বল। ওগো হবে কি দুর্বল, ওগো সে হবে দুর্বল। জানো কি সবল।
তুমি এই মহাভারতের গোটা যুদ্ধের মূল্য তুমি কেন জানো? তোমার সাধ্য আছে এতে। দণ্ডী পর্ব নামে একটা পর্ব আছে, যে পর্বে দণ্ডী রাজা একদিন শিকার করতে গিয়ে একটা ঘোড়া পেয়েছিল, ঘুড়ি। ঘড়িটা দিনের বেলায় ঘুড়ি হইতো আর রাতের বেলায় সুন্দরী নারী হইতো। এই খবর যখন কৃষ্ণ পেল, পাওয়ার পরে দণ্ডী রাজার কাছে পত্র পাঠালেন, চিঠি, বললে ওই ঘড়িটা আমাকে দিতে হবে, না হলে আমার 56 কোটি যদু বংশের সঙ্গে যুদ্ধ করতে হবে। দণ্ডী রাজা করল কি? দণ্ডী রাজা ওই ঘড়িটাকে সঙ্গে নিয়ে নদীর জলে ঝাঁপ দিয়ে মরতে গেল। এমন সময় এর বোন সৌভদ্রা ছিল নদীর ঘাটে। বললো মা ভৈ রাজন, চিন্তা নাই। বললো কে তুমি? মা ভৈ দাও। বলে আমার স্বামীরা 105 ভাই আছে, তোমার যত বড় বিপদ হোক আমার স্বামীরা দেখে নেবে। সেদিন 56 কোটি যদু বংশ এই পঞ্চ পাণ্ডব আর 100 কৌরবের কাছে পরাজিত হয়েছিল। সেদিন কৃষ্ণ মনে মনে প্রতিজ্ঞা করেছিল, শালা এদের হাঁড়ি আলাদা করতে হবে, না হলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে তুমি ঘটালে। আর একটা কথা জিজ্ঞাসা করেছো, বলে দিই, দিয়ে আমার গান আমি ছেড়ে দেবো। তারপর আবার উনি উঠে আসবেন, এসে বলবেন, বলছে তোমার বাবা ছিল, বাবা তারে 100 ছেলে ছিল, কোন যুদ্ধে কেমন করিয়ে তারা মারা গেল, বুঝলেন? আগেকার দিনে মানুষ তীর্থ করতে যেত না? তীর্থ করতে গিয়ে সবাই ফিরে আসতো? সবাই কিন্তু তীর্থ করতে গিয়ে আর ফিরে আসতো না। আমার বাবাও এমনি একদিন তীর্থ করতে গেল, তার সঙ্গে 100 ভাই যত নেতে গেল। যত নেতে গিয়েছিল কত বিবেচনা, বাবা সহ 99 ভাই ফিরে তো আসে না। একমাত্র মণিকাঞ্চন শঙ্কু নিজে হয়, এসে ফিরেছিল, বাবাই আমারও দাঁড়ায়। সেদিনই আমার বাড়ি ফিরে এলো তোমার কাছে গাই। 99 আর তীর্থে মারা গিয়েছিল বাবা আর 99। তীর্থ করতে গিয়ে আর বাড়ি আসে না। এই গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বকে অন্যায় করে বধ করেছো, দ্রোণাচার্যকে অন্যায় করে বধ করেছো, কর্ণকে অন্যায় করে বধ করেছো। তুমি আমার একমাত্র জামাই জয়দ্রথকে অন্যায় করে বধ করেছো। এই গোটা যুদ্ধের নায়ক একমাত্র তুমি, তুমি আর তুমি। আমি আর বেশি বলবো না, আর বেশি বলবো না। ওগো এইখানেতেই আমার পাল্লা রাখি, আর বেশি বলবো না, বলবো না। এবার যাবার বেলায়, আহা বাবা, আমি যাবার বেলায় একটা কথা বলে যাই। ওগো দয়াময়, তুমি যদি পারো আমাকে ওই চরণের এক পাশে জায়গা দিও। আর তুমি যে অন্যায় করেছো, অন্যায় যেই করুক না কেন, অন্যায়ের শাস্তি তার হবেই। আমি মা গান্ধারী, আমি যদি সতী হই, আমি যদি 100 পুত্রের জননী, আমি যদি অর্ধাঙ্গিনী হই ধৃতরাষ্ট্রের, তোমার কাছে বলে যাই, কৃষ্ণ গো, আমার অভিশাপে তোমাকে পাথর হইতে হবে। আর যেমন করে আমার বংশ ধ্বংস করেছো, একদিন যে 56 কোটি যদু বংশের গৌরব করো তুমি, এই যদু বংশ ধ্বংস হবে। যদু বংশ ধ্বংস হবে। একবারে প্রেমানন্দে বলো না হয়, যদু বংশ ধ্বংস হবে। এবার যাওয়ার বেলায় আহা হা, অমন পাগলা রে, অমন পাগলা রে, কেন আলগা রাখলি ঘরে দরজা। ওমন পাগলা রে,
আলগা রাগলি ঘরে ও তোর মাল কোছার মাল নিল হয়ে ও তুই দেখলি না রে চোখে বোঝা কেন আলগা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা ও মন পাগলা রে কেন আলগা রাগলি ঘরের দরজা আবার নয় দরজার এক দরজা মূল দরজা দিতে করিলি ভুল মত গর্বে গরিবিত হয়ে দেখলি সরষে ফুল আর মতো করে ভেজর্বিত হয়ে দেখি শৈশবের আবার কামে রসেতে হয়ে মশি গো আবার কামে রসেতে হয়ে মশগুল ও তোরে ছয় চড়াই মারে যোগান দিতে কামরিপুর খাদ্য রইলে ধর্মেরও পাঠ্য অসুচি করিলে ঘরে ভোগের নৈবেদ্য আর অসুচি করিলে ঘরের ভোগের নৈবেদ্য শোনে মুখে তোরে মরণে বাধ্য পাগলা রে শোনে মুখে তোরে মরণে বাধ্য ওই থেকে বাঁচাই শোনে সমন রাজা বাজাইছে সামন রাজা রে বাজাইছে সামন রাজা বাজাইছে সামন রাজা রে বাজাইছে সামন রাজা কেন আলগা রাগি ওমর পাগলা রে ওমর পাগলা রে পাগলা রে কেন আলগা রাগি কবি অসীম বলে থাকতে সুসময় পাহারা লাগাও তত যায় যাই আছে তাই সামাল দিয়ে ধরো গুরুর পা আর জয় আছে তা সামাল দিয়ে ধর গুরুরে পা রক্ষা পাবে ভবার কি পাই পাগলা রে ও তোমার মনে হয় সজল সজল মনে হবে সারল সজাল মনে হবে সারল সুজা মনে হবে ও তোর মনে হবে সারল সজাল মনে হবে সারল সুজা কেন আলগা রাগি পাগলা রে ওমর পাগলা রে তুই আলগা রাগি ওমর পাগলা রে কেন আলগা রাগি একবার নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি বল হরি বল হরি দীর্ঘদিন অনুসরণের পর কোনো ভিখারি যদি ভোজ বাড়িতে ভোজ পায় তার খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ হয় তোর গান শুনে আমার ততটা আনন্দ হয়েছে।
দীর্ঘদিন একটা লোক খেতে পাই নাই, তারপর ভোজ বাড়িতে ভোজ পেয়েছে, তাদের খাওয়া দাওয়ার পর যেমন আনন্দ, তোমার গান শুনে আমার ততটা আনন্দ। ওরাই একটা বন্ধানার যদি হঠাৎ সন্তান পাই কোলে, সেই মেয়ের যেমন আনন্দ হয়, তোমার গান শুনে আমার ততটা আনন্দ। কথা বললেই তো হবে না, কথা ট্যাক্স লাগে না। তোমার সামনে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান, তুমি লক্ষ্য না করলে বুঝতে পারবে না। কোন জায়গায় তুমি দেখাতে পারবে না আমি অন্যায় করেছি। আমি একটা পুকুরি পাশ দিয়ে চলে যাচ্ছি, এটা পুকুরের পাশে একটা সর্প একটা ভেকের ঠ্যাঙে ধরে টানছে, একটা সাপ একটা ব্যাঙের ঠ্যাঙে ধরেছে। সর্পটাও আমার ভক্ত, ভেকটাও আমার ভক্ত, ব্যাংটাও আমার ভক্ত, সাপটাও আমার ভক্ত। বলে ভগবান আমার আহার ছাড়াইও না। আর ভেকটা বলছে ভগবান আমাকে বাঁচাও, আমি দুজনের গুরুদেব, কৃষ্ণ জগতের গুরু। আমি গিয়ে সর্পের কানে কানে সাপের কানে কানে বললাম যদি খাবি ছাড়িস না। আর ভেকটাকে ব্যাংটাকে বললাম যদি বাঁচবি তাহলে নড়িস না। দুজনকে দুটি কথা বলে দিয়ে আমি সরে চলে এলাম। আমি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সর্পটা ভাবলো ঠ্যাঙে ধরে তো খাওয়া যাবে না, তাহলে মাথায় ধরতে হবে। ঠ্যাংটা ছেড়ে মাথায় ধরতে গেছে, আর ভেকটা লাফিয়ে জলে পড়ে গেছে। বললেন আমি ছাড়তে বলেছি না পালাতে বলেছি? আমার সূক্ষ্ম বিচার, গুরুবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, কৃষ্ণ জগতের গুরু। আমার কথা কেউ যদি না মানে না শোনে, তার অকালেই মরণ ঘটবে। মা তোমার দুঃখের কারণগুলো আমি বুঝতে পারছি, কিন্তু বুঝেও আমার কিছু করার নেই। আমি তোমাকে এমন কিছু বলি নাই যে তোমার 99 ভাইটা মারা গেল কি করে, তোমার বাবা মরল কি করে, তারপর যে তীর্থে গিয়েছিল, তীর্থে আস্তে আস্তে মরে গেল। তা সবগুলো মরে গেল আর একজন বেঁচে গেল, কেমন করে বাঁচলো বোঝা গেল না। না বলো, ওইখানেই মজা লেগে আছে। আমি বিয়ে করেছি গ্রামে, বিয়ে করার পর দিনই চলে গিয়েছি গান করতে, অষ্টমঙ্গলার দিনে বাড়ি এলাম। বাড়িতে ঢুকেছি আর মা বলছে কখন থেকে ওরা বারবার আসছে আর যাচ্ছে, যা শ্বশুর বাড়ি। বললাম 5000 টাকা দাও। বলে 5000 টাকা নিয়ে কি করবি? আমরা গেলেই তো সমন্দিরা খাসি চাইবে, অষ্টমঙ্গলার ব্যাপার আছে। বাবা 5000 টাকা বের করে দিলে আমি গেলাম শ্বশুর বাড়ি, ঢুকলাম, ঢুকিয়ে গিন্নিকে বললাম ভালো করে বিছানা করে দাও, আজ 6 রাত থেকে ঘুমোইনি আমি। বিছানা করে দিয়েছে, আমি উপরে শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছি। 2-3 বার 4 বার আমার গিন্নি ডেকেছে, কিন্তু আমার সারা শব্দ পাই নাই। যখন রান্না বান্না হয়ে গেছে শাশুড়ি বলেছে যা ডাকগা। বলে আমি আর পারবো না, তুমি ডাকো গা। ভুলি করে আমি যেটা ভাত কাপড় দিয়েছিলাম, কোন ক্রমে ভুল করে আমার শাশুড়ি পড়িয়ে আমাকে ডাকতে গিয়েছে উপরে। ওপর সিঁড়িতে দাঁড়িয়ে বলছে বাবা জামাই, আর আমি নড়িয়ে উঠেছি। শাশুড়ি দেখতে ঘুম ভেঙে আছে। আমার বইয়ের আর শাশুড়ির গলাটা তো পেরাইয়া, যেমন আমি নড়িয়ে উঠেছি আর ঘুরিয়ে পড়িয়েছে। মানে মুখটা তো দেখতে পাচ্ছি না, কাপড়টা দেখতে পাচ্ছি। তাহলে কাপড়টা 3 দিন আগে আমি কিনেছি, আমি বুঝতে পারবো না আমার দেয়া মাল আমি চিনতে পারবো? যদি আমি কাপড়ে ধরি অবস্থাটা কি হবে? ঠিক একই ঘটনা মা গান্ধারীর ক্ষেত্রে ঘটেছে। মুচ্ছুতি করে মায়ের শাড়ি পরিয়ে সিংহাসনে বসেছিল। এর বাবা যখন ফিরে এলো, এসে দেখছে গান্ধারীর মা বসে আছে, দুটো রসিকতা করিবে। সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন কাল সকালে যার মুখ দেখবো তার সঙ্গে বিটির বিয়ে দিয়ে। সকালে উঠে যখন সিংহ দরজা খুলে দিলেন, দেখছে একটা ছাগলের পাঁটা দাঁড়িয়ে। ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে দিতে যাবে, 2.5 পাঁচ ঘুরিয়ে ছাগলটা মরিয়ে গেল। তাহলে প্রথম বিয়েতেই তুমি বিধবা। তুমি যে কথাগুলো বলছো, এই পঞ্চ পাণ্ডব তার বাবার ছেলে নয়, তুমি জানো? এই বছর বৈশাখ মাস আমি মালদাতে গান করে বাড়ি ফিরছি, গাড়ি করে আমার বাজিয়া বলছে আমার খুব খিদে লেগেছে। আমি 5 কেজি আম কিনেছি বাড়ির জন্য, হারামজাদা দেখে আর ওই সহ্য করতে পারছে না, মানে আম খাবে আর কি। বলে আমার খুব খিদে লেগেছে। আমি বললাম চল কুলির বাজারে কিনে দেবো। বলে হবে না, আমাকে এক্ষুনি খেতে দিতে হবে। কি খাবি? বলে 2টো আম দাও। আম দিলাম, মনে করুন আম খেলো। আমের আটিটা গাড়ির জানলা দিকে ছুঁড়িয়ে ফেলে দিল ডাঙ্গাতে। বর্ষায় জল পেয়েছে, গাছ হয়েছে। 2-4 বছর পরে গাছ বড় হয়ে গেছে, সেই গাছে আম ধরিয়েছে। আমার বাজিয়া বলছে চলো দাদা আম পেড়ে খেয়ে আসি, আমার আটি আমার গাছ, আম দেবে?
তোর আঁটি, কিন্তু জায়গাটা যার, ফসলটা তার। বাবা জমি যার, ফসল তার। আমার যখন বইয়ের সন্তান হচ্ছিল না, আমি গিয়েছিলাম মশরটা শিববাড়ি দেখাতে। গেলাম, একটা যজ্ঞের কল্লা পোড়া আমার বইয়ের হাতে দিলে, বলে জলে ডুবে খেয়ে নেগা যা। জলে ডুবে খেয়ে নিল, সন্তান হইলো, সন্তান প্রসব হইলো। আচ্ছা বললেন ওই ছেলেটা আমাকে বাবা বলবে না, শিবকে বলবে না, ঠাকুরকে বলবে? চিন্তা করে বলতে হবে তো কথাগুলো। ক্ষেত্র যার, ফসল তার। এই ক্ষেত্র যার নাম ছিল কুন্তী, এই ক্ষেত্রটা ছিল পাণ্ডু রাজার। যে বীজ বপন করবে করুক না কেন, ফসলটা কিন্তু পাণ্ডু রাজারই হবে। জ্ঞানটাকে করিয়ে কথাগুলো বলো। আর তোমার যে ফসলগুলো তৈরি করছে, একটাও তো তোমার নয়। তুমি তো মুদগর্ভের একটা মাংসপিণ্ড আলাবু প্রসব করেছিলে, ফেলতে যাচ্ছিলে দাসী দিয়ে। সেদিন বেদব্যাস এসে ওটাকে খণ্ড বিখণ্ড করে 100 ছেলে এবং একটা মেয়ের জন্ম দিয়েছিল। তাহলে ছেলেগুলো তোমার বটে তো? কাউরি গায়ে হাত দেবার আগে নিজের গায়েটা আগে চিন্তা করে দেখতে হবে, তাছাড়া হবে না। বলছে খুব, কিন্তু কি বলছে বাবু বুঝতে পারছি না। চরম বলছে। গান ভালো হয়নি তা বলবো না, ভালো গান করছে, কিন্তু গানটা কেমন হচ্ছে জানেন? আপনাদের গ্রামে একবার হরিবাসর হচ্ছে, বিরাট হরিনাম। বৈশাখ মাসের দিন অনেক রান্না বান্না, শেষকালে আমের চাটনি। হরিনামের দল একটা করে ধুলোট করছে আর চলে যাচ্ছে, আর একটা দল বসে পড়ছে খেতে। খাওয়া দাওয়ার পরে চাটনি পড়ছে। তা প্রথমে যে বসে বলছে একটা আঁটি হবে না? বলে হবে। একটা হরিনামের দলে 16-17টা লোক থাকে, সবাই যদি বলে একটা করে আঁটি দেন, আর আঁটি থাকবে? 16-17টা আঁটি একবারই চলে গিয়েছে। যে পরিষ্কার করছে আঁটিগুলো বালতিতে ভরিয়ে ফেলতে গিয়েছে, এমন সময় দ্বিতীয় ব্যাচে চাটনি পড়ছে। চাটনি দিতে গেছে, বলছে চাটনি দিচ্ছে, তা বলছে একটা আঁটি হবে না? এ মাথা নাড়াতে যাচ্ছে, আর যে ফেলতে গেছে বলছে হবে। এ মাথা নাড়াতে বলছে মাল নাই, বলছে দাদা ব্যবস্থা করিয়ে দিচ্ছি। ওই আঁটি আর না ফেলিয়ে জলে পরিষ্কার করি এনে আবার চাটনির রসে ফেলে দিই, মাল তুলি আবার দিয়েছি। 2 ব্যাচ চলে গেল, 3 ব্যাচ চলে গেল, 4 ব্যাচ চলে গেল, 8 ব্যাচ বেরিয়ে গেল, শেষ ব্যাচ 9 ব্যাচ। এটা শেষ। প্রথমেই মূল গায়ন মশাই বসেছে। সব খাওয়া দাওয়ার পর চাটনি দিতে গিয়েছে। মূল গায়ন খুব ভক্তি শ্রদ্ধা সহকারে বলছে একটা আমের আঁটি হবে না? বলে হবে, কিন্তু আর মাছ থাকবে না। বলে বুঝলাম না। বলে এর আগে 8 জনা চুষিয়েছে, আর মাছ কি করে থাকবে? সে চোষা মারলি তো দিয়েছে। যে যা বলবি, যা নিয়েছিস আমার কাছ থেকে নিয়েছিস, যা দিবি আমার কাছে থেকে দিবি। ভগবান কৃষ্ণ গীতাতে কলম দিলেন, বিশ্বের যাহা কিছু দেখছো তুমি, আমি সব সৃষ্টি করে রেখেছি। তুমি কিছু সৃষ্টিও করতে পারো না, তুমি কিছু ধ্বংসও করতে পারো না। যেটা জগতের ভালো, পরিত্রাণায় সাধুনা। আমি সাধুদের পরিত্রাণ করি, দুষ্কৃতীদের দমন করি, ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতার রূপে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়। আমার লাভ, আমার লোকসান প্রথম পাল্লাতে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর করিনি। কেন? গানটা শেষ হয়ে যাবে। শুনলাম অনেক কথা। বাবা সব জিনিস এক করে দিস না, ভালো লাগবে না। মাঠে জমি যার, ধান তার, ফসল তার। বাড়িতে হামার আছে, হামার যার, ধান তার। বাক্স যার, টাকা তার, নাকি? তাই বলে পালকি যার, বউ তার হবে? জমি যার, ধান ফসল তার। হামার যার, ধান তার। বাক্স যার, টাকা তার। তাই বলে পালকি যার, বউ তার হবে? তাহলে সব মাল এক জায়গায় একরকম করে দিলে হবে না। খেপি তোমরা শুনেছ কোন কালে, ওরে আমে ধরিয়েছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আমি ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। তোমরা শুনেছ কোন কালে, আম ধরেছে গাব গাছের ডালে। আম আম গাছেই ধরে, জাম
জাম গাছেই ধরে, যাকে তাকে জেসে গাছে লাগিয়ে দিই, যে পাণ্ডুপুত্র পাণ্ডুপুত্রই হবে, সে কোনোদিন কৌরব বংশে যাবে না। আপনারা কেউ কোনোদিন শুনেছেন গাব গাছের ডালে আম ধরে বসে আছে? আজকে যখন আমাদের গ্রামে আসছিলাম, আমি গুনুটিয়া হয়ে চলে আসছি, হঠাৎ দেখছি মানপুরে পেরিয়ে এসে ওই ডাঙ্গাতে একজন বেগুন গাছ লাগিয়েছে, বড় বড় বেগুন গাছ। আমি চাষা ছেলে তো তাকিয়ে তাকিয়ে দেখছি, চাষা ভালো। আমার বাজিয়া বলছে, দাদা চাষ করলে হবে না, দেখো। আমি তাকালাম, বাজিয়া বললাম, তুই একবার তাকিয়ে দেখ বেগুন গাছ। দেখি মাথায় হাত দিয়েছি, গাড়িতে বসে, ওরে একটা বেগুন গাছে একটা এডে গরু বসে আছে, দেখলাম বেগুন গাছে ঠ্যাং ও ভাই বেগুনি গাছে ঠ্যাং তুলে রে, ও ভাই বেগুনি গাছে ঠ্যাং তুলে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে, তোমরা শুনেছ কোনো কালে, আম ধরেছে গাব গাছে ডালে। আমি দেখলাম গতকাল এ দুটে মেজেছে বিড়াল, তাহা দেখে গান ধরেছে জঙ্গলের শিয়াল। ও ভাই তাহা দেখে গান ধরেছে জঙ্গলের শিয়াল। আমি দেখলাম গতকাল এ দুটে মেজেছে বিড়াল। কথাগুলো ভুল বলছি না তো? আপনাদের দেশে বিড়ালে এন্দুরি বানান না, এন্দুরে বিড়াল মারে। আমি দেখলাম গতকাল এন্দুরে মেরিয়েছে বিড়াল। কবি গানেরই নাম কবি গান। আমার বাবার মা ঠাকুমা ছিলেন, তখন দেখতাম সেই